অবশেষে যুদ্ধবিরতির 2 দিন পর নীরবতা ভাঙলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। প্রথম মন্তব্যে ইরানিদের বিজয় দাবি। যুদ্ধবিরতির পর ইরানের ভেতরে চলছে আরেক যুদ্ধ। গুপ্তচরের অভিযোগে ব্যাপক ধরপাকড়ে ক্ষুব্ধ সুন্নিরা, বইছে নিন্দার ঝড়। নতুন করে আলোচনা ইরানের মিসাইল বিপ্লবের কারিগর ব্রিগেডিয়ার জেনারেল আমির আলী হাজিজাদে। মোসাদের ঘুম হারাম করে দিয়েছিলেন তিনি। প্রকাশ্যে আসতে শুরু করেছে ইসরায়েলের সামরিক দুর্বলতার তথ্য। ইরানের সঙ্গে যুদ্ধের পর চরম অস্ত্র সংকটে নেতানিয়াহু বাহিনী। ইরানের পারমাণবিক কার্যক্রম নিয়ে আবারও কড়া অবস্থান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। নতুন করে হামলার হুঁশিয়ারি। ইরান ইসরায়েলের সংঘাতের পর যুদ্ধবিরতির মধ্যে যখন সর্বোচ্চ ধর্মীয় নেতার খোঁজে ইরানে নেমে এসেছিল চাপা উৎকণ্ঠা, ঠিক তখনই নীরবতা ভেঙে অনলাইনে বার্তা দিলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। যুদ্ধবিরতির 2 দিন পর বৃহস্পতিবার এক্স অ্যাকাউন্টে দেয়া বার্তায় খামেনি জানান, ইসরায়েলের বিরুদ্ধে ইরান বিজয় অর্জন করেছে। সেই সাথে অভিনন্দন জানিয়েছে গোটা জাতিকে। ইরান পরমাণু বোমা তৈরির দোরগোড়ায় অভিযোগ তুলে গত 13 জুন রাজধানী তেহরান ও অন্যান্য এলাকায় বিমান অভিযান শুরু করে ইসরায়েলি বিমান বাহিনী। এই অভিযানের জবাবে ইসরায়েলের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে একের পর এক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা শুরু করে ইরান। ইসরায়েলের এই সংঘাত শুরুর 10 দিন পর 22 জুন মধ্যরাতে ইসরায়েলের 3টি পরমাণু স্থাপনায় হামলা চালায় মার্কিন বিমান বাহিনী। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সামরিক কমান্ড এই অভিযানের নাম দিয়েছিল দ্য মিডনাইট হ্যামার। এর একদিন পর ইরান ইসরায়েলে যুদ্ধবিরতি ঘোষণা করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর এই যুদ্ধবিরতির মধ্যে আয়াতুল্লাহ খামেনির অবস্থান নিয়ে ইরানি জনমনে তৈরি হয়েছিল উদ্বেগ উৎকণ্ঠা। এরপর খামেনির এই এক্স বার্তা কিছুটা হলেও জনমনে স্বস্তির দেখা দিয়েছে। গোটা মধ্যপ্রাচ্যকে একাই অশান্ত করে রেখেছিল ইসরায়েল। তাদের কাঁধে আমেরিকার হাত থাকায় আরব বিশ্বের কেউ চোখ তুলেও তাকাতো না। একাই সেই বেপরোয়া অপ্রতিরোধ্য নেতানিয়াহু বাহিনীকে নাকানি চুবানি খাইয়ে ছাড়ছে ইরান। বুক চিতিয়ে জানান দিচ্ছে, বাঁচতে হলে শিরদাঁড় উঁচু করে বাঁচতে হবে। দেয়ালে পিঠ ঠেকে যাওয়ার পর ইরান ইসরায়েলের বিরুদ্ধে যে যুদ্ধ শুরু করেছে তাতে একটুও সায় দিচ্ছে না আরব বিশ্বের তেমন কোনো দেশ। তবে ধীরে ধীরে ঠিকই তেহরানের পাশে দাঁড়াতে শুরু করেছে রাশিয়া, তুরস্ক, উত্তর কোরিয়া, ভেনেজুয়েলা সহ বাঘা বাঘা দেশগুলো। প্রকাশ্যে এখন তারা ইসরায়েলকে চোখ রাঙাচ্ছে। কোন কোন দেশ ইরানের পক্ষে অবস্থান নিয়েছে আর তারা কি বলছে। শুরুতে চুপচাপ থাকলেও এখন বসে নেই উত্তর কোরিয়া। যুদ্ধ চলবে আর সেখানে কিম জং উনের নাম থাকবে না, তা কি করে হয়? রকেটম্যান খ্যাত কিম জং উন তো ইসরায়েলকে রীতিমতো মধ্যপ্রাচ্যের ক্যান্সার হিসেবে আখ্যায়িত করেছে। নিজের রকেটম্যান নামের সুবিচার করতেই যেন ঠুসঠাস ডজনখানেক রকেট ছড়ে এনে দিন। ইরাকের সরকার আনুষ্ঠানিকভাবে তেমন কিছু না বললেও দেশটির জনগণ ঠিকই রাস্তায় নেমে গেছে ইরানের পক্ষে। মার্কিন কর্তৃত্ববাদের বিরুদ্ধে অবস্থান নিয়ে দূতাবাস কর্মকর্তাদের পর্যন্ত আপাতত হটিয়ে দিয়েছে ইরাকের মানুষ। রাশিয়া এবার প্রকাশ্যে ইসরায়েলকে হুঁশিয়ারি দিয়েছে। তারা বলছে, ইরানের পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে কোনোভাবেই হামলা চালানো যাবে না। এতে যুক্তরাষ্ট্র যেন নাক না গলায় তা নিয়েও সতর্ক করা হয়েছে।